আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা, কয়েক লাখ মানুষ পানিবন্দী। কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 9 জনের মৃত্যু, ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। এবং সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ড। অ্যান্টিগায় টাইগারদের অনুশীলন। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। তাইওয়ানে ড্রাগন বোট ফেস্টিভ্যালের খবর। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। সিলেটে পাহাড়ি ঢলের পাশাপাশি বৃষ্টিপাতে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। এদিকে সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে হাওরের পানি। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যায় আবারও পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সাদিকুর রহমান সাকি, AKM মহিম ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 3 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে সিলেটে। 27 মের আগাম বন্যার পানি পুরোপুরি নামার আগেই ফের বন্যা কবলিত সিলেট। নতুন করে বন্যায় আবারও পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে তাদের। ঈদের যে খুশি নেগেটিভ, মানে আরো দুঃখ হয়েছে আমরা লাগে। দুঃখ কিতার লাগে হকলে ঈদ করেন আমরা সুবানি ঘাট পানির তলে বাসার তো পানি উঠছে ভাই। ঈদ আবার কিরকম হাঁটাইম ইয়ে করতে পারতেছি না, আনন্দ আবার কি পানির মাঝে আছি আমরা এখনো ফান্দিবন্দি অবস্থায় আছি ঘরের মধ্যে। আল্লাহ খুব কষ্ট রাখছেন আমরা। হাঁটু পানির উপরে আছে রাস্তায়, আর গড় হয়ে গেছে পাক্কা হাঁটু পানির নিচে। আসমুরক তো আর কোনো জায়গা নাই, খুব কষ্ট হয়। টিন কাটিয়ে টিনের মাঝে রান্ধি। স্থানীয় প্রশাসন বলছে 538টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমাদের নিচু স্থানগুলোতে যারা বসবাস করছেন, এমনকি অনেক জায়গায় দোতলা বা তিনতলা বাড়ি, নিচতলায় এখনো পার্টি প্রবেশ করেনি, সেই জায়গাগুলোতেও যেন অতি সত্বর আজকের মধ্যেই মালামাল যেন তারা নিরাপদ আশ্রয়স্থলে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে জনগণ যাতে অবস্থান গ্রহণ করে। আগামী 2 দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুনামগঞ্জের হাওরে বাড়ছে পানি। পৌর শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বসতবাড়িতে পানি উঠেছে। আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন বাসিন্দারা। ছাতক সিলেট, সুনামগঞ্জ তাহিরপুর, সুনামগঞ্জ দোয়ারা বাজার সড়কে পানি ওঠায় যান চলাচল বন্ধ আছে ওসব এলাকায়। স্থানীয় প্রশাসনের হিসেবে বুধবার সকাল পর্যন্ত 12,500 মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে নাগেশ্বরী, ভুরিঙ্গামারী ও রাজারহাট উপজেলার নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 500 পরিবার। রাজীব আহমেদ, চ্যানেল আই। এদিকে কক্সবাজারের উখিয়ায় পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জন নিহত হয়েছেন। বুধবার ভোরে 8, 9, 10 ও 14 নম্বর ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকায় পৃথক পাহাড় ধসে ওই হতাহতের ঘটনা ঘটে।
এ পর্যায়ে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। ইতিহাসের সর্বাধিক 20টি দল নিয়ে আয়োজিত টি20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে আজ রাতে শুরু হচ্ছে সুপার 8 রাউন্ড। প্রথম ম্যাচে অ্যান্টিগায় সাউথ আফ্রিকার মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপে চমক দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে টিকিট পাওয়া স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রোটিয়াদের সেরা ব্যাটিং ও বোলিং লাইন আপের বিপক্ষে নিজেদের সক্ষমতা দেখানোর আরও একটি সুযোগ মার্কিনীদের সামনে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এদিকে টি20 বিশ্বকাপের সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে অ্যান্টিগার রিক্রিয়েশন ক্রিকেট গ্রাউন্ডে নেট অনুশীলন পণ্ড হলেও স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন সেরেছে টিম টাইগার্স। এর আগে ওয়ার্ম আপে নিজেদের ভালো মতো ঝালিয়ে নেন হেড কোচ হাথুরুর সিংয়ের শিষ্যরা। যদিও অনুশীলনে ছিলেন না অধিনায়ক নাজমুল শান্ত এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই গ্রাউন্ডেই 21শে জুন অস্ট্রেলিয়া এবং 22শে জুন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ 1-এ টাইগারদের সর্বশেষ ম্যাচ 25শে জুন আফগানিস্তানের সঙ্গে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কাসমারে ভূমিকম্পে 4 জন নিহত, ক্ষতিগ্রস্ত জরাজীর্ণ অনেক ভবন। বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কাসমারে 4.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 4 জন নিহত ও 120 জন আহত হয়েছেন। মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর 1:24 ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাসমারের গভর্নর জানিয়েছেন আহত 35 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পে শহরটির বেশিরভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রতিবারের মতো ঈদ উল আজহা উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় প্রদর্শিত হচ্ছে ছোট কাকু সিরিজটির এবারের শিরোনাম হবিগঞ্জের হরবোলা। এবারও এই নাটকে রয়েছেন নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। এবারই প্রথম নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা অনিমেষ আইচ। 8 দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন সন্ধ্যা 6:10 দেখা যাচ্ছে হবিগঞ্জের হরবোলা। এছাড়াও এবার এই নাটকে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, তানভীর হোসেন প্রবাল, দীপা খন্দকার, ফারুক আহমেদ, বিশাল চৈতি, মার্জিয়া মঞ্জুর সহ অনেকে। যাওয়া যাক নিটল টাটা বিশেষ সংবাদে। প্রায় 1500 বছর আগে চীন এবং তাইওয়ানে শুরু হয় ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল। এটি চীনা নববর্ষ এবং মধ্য শরৎ উৎসবের সাথে 3টি জীবন্ত উৎসবের মধ্যে অন্যতম। ম্যান্ডারিনে ডুয়ানৌ জি এবং ক্যান্টনিজে টুয়েন এনজি নামে পরিচিত এই উৎসব ডাবল ফিফথ ফেস্টিভ্যালও বলা হয়। এটি চীনা ক্যালেন্ডারের 5ম চান্দ্র মাসের 5ম দিনে উদযাপিত হয়। স্থানীয় বীরদের স্মৃতি স্মরণে এই উৎসব। ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপনের মধ্যে রয়েছে ড্রাগন, অন্য জগতের আত্মা, প্রচুর খাবার এবং লোকের বিনোদন বিষয়ক বিভিন্ন কার্যক্রম।